আর দেখো সেই সাথে দিলাম টমেটো, পেঁয়াজটা টমেটো দিলাম, একটু নুনও দিলাম সাথে, দিয়ে একটু ঢেকে দিচ্ছি। দেখো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটোটা। বলে গেছে এখন দিচ্ছি একটা মশলা, মশলাটার মধ্যে হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, দই আর রসুন, এটা হচ্ছে এটার মশলা। মশলাটা মিক্সিতে করে নিয়েছি। পোস্তটা অবশ্য বেটে নিয়েছিলাম, কারণ আমার বর আবার বলে যে পোস্ত যদি বাটা না হয় তাহলে বলে খেতে এত ভালো লাগে না, সেহেতু মিক্সিতে করলে উনি একটা খেয়ে পছন্দ করে না, তাই পোস্তটা একটু বেটে দিয়েছি। আর এই যে মশলাটা একটু ভাজা হয়ে গেলে, মশলাটা ভাজা হচ্ছে, সেই সাথে একটু দিয়ে দিলাম নুন, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই লঙ্কাটা হালকা দিলাম। এত সুন্দর একটা সেন্ট এসছে, এটা কি বলবো। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, আর খুব সহজ পদ্ধতি বানানো যায়। এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, আর ঘরে যা মানে চিংড়ি মাছ থাকলে আর তো টমেটো, পেঁয়াজ, রসুন, আদা তো ঘরেই থাকে। আদা দিলে এটার মধ্যে রসুন দিয়েছি, রসুন, দই আর কাঁচা লঙ্কার দই, হ্যাঁ, আর পোস্ত বাটা, এই হচ্ছে এটা মশলা। এবার মশলাটা যখন একটু তেলটা ছেড়ে দেবে তখন চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট এসছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, মানে সেন্টটাও এত সুন্দর এসছে। আমার একটু সুগারের প্রবলেম আছে, তো আমি একটা সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, তোমরা চিনি দিতে পারো সেই সাথে, মিষ্টিটা অ্যাভয়েড করি। এই দেখো এখন এটা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়িগুলো যদি বড় হয় আরও ভালো হবে, ছোটো ছোটো পেয়েছি, কালকে যা পেয়েছিলাম তাই নিয়ে এসেছি। এখন জিনিসটা এত সুন্দর হয়েছে। এখন তোমাদের তো স্মেলটা আমি বোঝাতে পারছি না, তোমরা দেখলে মানে খেলে তারপর বুঝতে পারবে, নিজের একবার বানিয়ে খেও, এত সুন্দর একটা স্মেল আসছে এটার মধ্যে। ঝোলটা ফুটে উঠেছে, লাস্টে একটু গরম মশলা দিলাম, অল্প একটু দিয়েছি গরম মশলা, আর ধনে পাতা দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা করে নেমে করে দিয়ে একটু ঢেকে দেব। তোমরা এভাবে একবার করে দেখো, এরকম চিংড়ি দই পোস্ত দিয়ে করে দেখো, টমেটো দিয়ে, খুব ভালো হয় জিনিসটা। একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থেকে ওই যে সিমে করে একটু ঢেকে দিচ্ছি। বাস হয়ে গেল আমার চিংড়ি টমেটো পোস্ত দই।